আলহামদুলিল্লাহ। সালাম দেওয়া ওয়াজিব, জবাব দেওয়া সুন্নাত। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম যিনি দেন তার অহংকার থাকে না। আমরা আমাদের সমাজে এখন সালাম দিতে অভ্যস্ত নাকি সালাম পাইতে অভ্যস্ত? সামনে তো আবার একটা সময় আসছে, সালাম যে কি দেয় তাও বোঝা যায় না, আর জবাব যে আমরা কি দেই তাও বোঝা যায় না। সালাম আলাইকুম ভাই, ওয়ামসাম কিসাম আমসাম। জি জি, সালাম দেওয়া সুন্দর করে, সালামের জবাব দেওয়া সুন্দর করে। এটা কার নির্দেশ? কার নির্দেশ? এতদিন পর উন্মুক্ত একটা ময়দান পেলাম আমরা। এই ময়দানে আল্লাহর নাম উচ্চারণ করতে আমরা কার পণ্য করলে সে ধনী হবে না কৃপণ হবে? সে ওসমান গনি হবে নাকি কারুন হবে? আমরা আজকে ওসমান গনি হতে এসেছি নাকি কারুন হতে এসেছি? সালামের দেওয়া জবাব সুন্দর করে দেওয়া যে আল্লাহর নির্দেশ, আমরা একবার সেই আল্লাহর দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করি। সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করি সকল শক্তি দিয়ে। বিগত 17 বছরের আমরা যে হৃদয় খুলে শুকরিয়া আদায় করার সুযোগ পাইনি উন্মুক্ত মাঠে, তার আজ প্রতিশোধ দিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আলহামদুলিল্লাহ, এই আল্লাহু আকবারের টান শুনলে আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয়, শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত এই টানের সাথে একজন মানুষের কথা কি আমাদের মনে পড়ে না পড়ে না? আল্লাহ এই মাঠে তিনি ফিরতে চেয়েছিলেন, এই মাঠে তিনি আবার কোরআনের আওয়াজ নিয়ে আসতে চেয়েছিলেন। আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থায় আছে, আপনি তাকে মেহেরবানি করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহকে আপনি শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ এই মাঠে আমাদের দেখা হলো না, মেহেরবানি করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল ফেরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েন।